দেখুন তো এই মুখটা চিনতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে কাকুরগাছির জাগ্রত মা মনসা। আমি কাকুরগাছির জাগ্রত মা মনসার কথা কেন বলতে এলাম? একটা উদ্দেশ্যে, দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা এসেছেন তাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নিই। শরীর খারাপ হয়েছিল, নার্ভে। আমি ফোন দেখে মানত করেছিলাম। মা ভালো আছে, মা বাবা দুজনেই ভালো। যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে ডক্টর বলেছিল যে খুব প্রবলেম আছে, বাচ্চা থাকবে না। তো তারপরে আমি এখানে এসেছি, তখন মা বললো যে না, কিছু হবে না, যখন বাচ্চা হয়ে যাবে তুমি বাচ্চাকে নিয়ে আসো। আমার এই ছেলে ভাইরাস হয়েছিল, ভাইরাস রোগ হয়েছিল, খুব সিরিয়াস ছিল, খুব অনেক গোটা হাসপাতাল টলমল হয়ে গেছিল। মাকে ডায়ালিসিস নিয়েই মারতে হবে। আমি মাকে বলেছিলাম যে মা ডায়ালিসিসটা যেন না হয়। তার 1 মাস পরেই দুজন ডাক্তারই বলে দিয়েছে যে ওনারা ডায়ালিসিস নিতেই হবে না। একটা মিসক্যারেজ হয়েছিল 2024-এ। আমি তারপরে মায়ের ফোনে ছবি দেখে মানত করেছিলাম যে আমি অনেক বড় জিনিস হারিয়েছি, তো মা আবার সেই সঙ্গে সঙ্গে আমাকে ফিরিয়ে দিয়েছে। আপনি কি ফোন দেখেই মানত করেছিলেন? बहुत कुछ मिला। माँ ने तुरंत मेरे हस्बैंड का प्रमोशन दिलाया। मैं कैंसर पेशेंट थी, मेरा रिपोर्ट आना था, तो माँ ने वो भी रिपोर्ट नॉर्मल आया मेरा। বিভিন্ন ভক্তর মুখে বিভিন্ন রকম কথা শুনলে। আসলে সনাতন ধর্মটাই সুন্দর। কখনো কৃষ্ণকালী মা, কখনো কাকুরগাছি মা, কখনো শ্যামা সুন্দরী মা, কখনো নৈহাটি বড় মা, কখনো তারাপীঠের মা। কোনো জায়গায় গিয়ে মাকে ভক্তিভাবে ডাকলে তাদের আশা পূরণ হয়। তাই এই অবধি, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা মনসা।